আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেছেন। সূরা কাউসার কুরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, এর চাইতে ছোট কোন সূরা কুরআনুল কারীমের মধ্যে নাই। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত নাযিল করেছেন। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন নাযিল করেছেন। এইজন্য সূরা কাউসারকে সূরা মক্কিয়া সূরা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করতেন তখন যে সমস্ত সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই সমস্ত সূরাগুলোকে মক্কি সূরা বলা হয়। আর যে সমস্ত সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পর অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ৮৬টা সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে আর বাকি ২৮টা সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই মক্কি সূরাগুলোর মধ্যে সূরা কাউসার একটা। এই সূরা নাজিল হওয়ার কারণ কি? এই সূরা নাজিল হওয়ার একটা কারণ আছে, অর্থাৎ প্রত্যেকটা সূরায় কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার কোনো না কোনো কারণে নাজিল হয়েছে। ঠিক তদ্রূপ সূরা কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এটার একটা কারণ আছে যাকে শানে নুজুল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা কাউসার নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম বা ইব্রাহিম যখন মৃত্যুবরণ করে মক্কার কাফের বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিতে শুরু করে দেয়। আস ইবনে ওয়াইল নামক একজন কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই সে শুনে, মানুষের সামনে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা হয় তখনই সে বলে, তার কথা বাদ দাও, সে তো নির্বংশ, তার কোনো সন্তান নাই, সে যদি মারা যায় এখন তো আমাদের বাপ দাদার জন্মের বিরুদ্ধে কথা বলতেছে, একসময় যখন মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে তার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয় আর বলে মুহাম্মদ যদি দুনিয়ার বুক থেকে চলে যায় তার নাম উচ্চারণ করার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই গালি শুনেন মনের মধ্যে অনেক কষ্ট পান, অনেক ব্যথা পান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নামে ৩০ পারার মধ্যে একটা সূরা নাযিল করে দিলেন। সাথে সাথে সূরা আলাম নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মুহাম্মদ, হে হাবিব, তোমাকে তারা নির্বংশ বলে তুমি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে তোমার নাম নেওয়ার মতো লোক থাকবে না বলে তারা বলতেছে। তুমি এই কথার কারণে কষ্ট পাচ্ছ, ও আমার নবী, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার নামকে এত প্রসিদ্ধ করে দেব, তোমার মর্যাদাকে এত উঁচু মানে নিয়ে যাব, সব সময় মানুষ তোমাকে শুধু স্মরণ করবে, তোমার নাম শুধু মুখে জপবে। তারা মনে করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরে আর কেউ তার নাম নেবে না। আল্লাহ বলেন, নাম নিবে তো দূরের কথা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এত মর্যাদা দিব, মানুষের মধ্যে এত চাহিদা সম্পন্ন বানাবো যে মানুষ উঠা বসা প্রত্যেকটা সময়ে সময়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার নামকে আমি সুউচ্চ করে দিব, এমন সুউচ্চ করে দিব মানুষ উঠায় বসায় যেখানে যাবে সেখানে তোমার নাম উচ্চারণ করবে। এইজন্য আমরা কালিমাতুত তাইয়্যিবা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, তাহাজ্জুদের সময়
যখন নামাজের মধ্যে দাঁড়ায় রাসূলের নাম নেই, দুরূদ শরীফ যখন আমরা নামাজের মধ্যে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ি কিনা, তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাশাহুদের মধ্যে পড়ি, দুরূদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করি। মুয়াজ্জিন যখন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কিনা, মুয়াজ্জিন যখন আযান দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়। আমরা যখন হাদিস পড়াই, হাদিস যখনই আসে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিসের কিতাবের মধ্যে যতবারই একটা হাদিস আসে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করতে হয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এত পরিমাণ উচ্চারণ করি, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর যত বড় ব্যক্তি হোক, তার নাম তার চাইতে 100%-এর 1% উচ্চারণ করা হয় না। মসজিদের খতিব যখন খুতবা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে। বক্তা যখন ওয়াজ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে। যখন আমরা যে কাজ করি না কেন আল্লাহ তাআলার নামের সাথে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করি। তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে। জাবুরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, ইনজিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। এই জন্য ইহুদি খ্রিস্টানরা যখন তাদের বাইবেল কিতাব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদেরকে উচ্চারণ করতে হয়। এরকম ভাবে হিন্দু ধর্মের মধ্যে আছে, তাদের গ্রন্থ বেদের মধ্যে আছে, মহাভারতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। যখন তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে, বেদ যখন পড়ে, মহাভারত যখন পড়ে, আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের উচ্চারণ করতে হয়। তোরাফানা লাকা যিকরাক, আল্লাহ বলতেছেন তারা তোমার নামকে, তারা বলে তুমি মারা গেলে কোন মানুষ তোমার নাম উচ্চারণ করবে না, তোমার নাম নেওয়ার মতো লোক থাকবে না, তোমার সন্তান মারা গেছে দেখা আজকে তোমাকে এরকম ভাবে গালি দিতেছে, আর তুমি মনে মনে কষ্ট পাচ্ছ। কষ্ট পাওয়ার কোনো দরকার নাই, তোমাকে নির্বংশ বলতেছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আল্লাহ তাআলা সূরা কাউসারের শেষ আয়াতের মধ্যে বলতেছে, যারা তোমাকে নির্বংশ বলে, যারা তোমাকে নির্বংশ বলে গালি দেয়, আবতার বলে গালি দেয়, তোমার সেই শত্রুরাই নির্বংশ। এই জন্য আবু জাহেল, উতবা, সাইবা মারা গেছে, ঠিক আছে, মানুষ তাদের নাম উচ্চারণ করে, ঠিক আছে, কিন্তু সম্মানের সাথে তাদের নাম উচ্চারণ করা হয় না। এই মক্কায় নাকি আবু জাহেলের বাড়ির মধ্যে কি করা হয়েছে, হাজীদের জন্য পায়খানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে কি করে এত অসম্মানিত ব্যক্তি আবু জাহেল, উতবা, সাইবা, তাদের বাড়ির মধ্যে কি করা হয়েছে, পায়খানা করে হাজী সাহেবরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, ও আমার পেয়ারা হাবিব, তোমাকে তারা নির্বংশ বলে, নির্বংশ বলার কারণে তুমি কোনো সময় কষ্ট পাও না। ইন্না শানিআকা হুয়াল আবতার। তো এই ছিল সূরা কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা জানি সূরা কাউসার, সূরা কাউসার কুরআন কারীমের মধ্যে কয়টা সূরা আছে? 114টা সূরা। কয়টা? 114টা সূরা আছে। প্রত্যেকটা সূরার আলাদা আলাদা নাম আছে।
সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফিল, সূরা জিলজাল, সূরা কদর, সূরা তিন, প্রত্যেকটা সূরার আলাদা আলাদা নাম আছে কিনা? আছে। প্রত্যেকটা সূরারই আল্লাহ তাআলা একটা একটা করে নাম দিয়ে দিয়েছেন। ওই সূরার বিশেষ কিছু অংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার নাম করছেন। যেমন সূরা বাকারার নাম করছেন সূরা বাকারা। বাকারা অর্থ হলো গাবি। বনি ইসরাইলের একটা গাবির কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছেন। ওই সূরা বাকারা নামকরণ করছেন ওই বনি ইসরাইলের ঘটনার পরিপ্রেক্ষিতে। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, পুরা সূরার মধ্যে কিন্তু গরু নিয়ে আলোচনা নাই, একটু জায়গার মধ্যে গরু নিয়ে আলোচনা। এইজন্য বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, ছোট্ট একটা অংশের মাধ্যমে ওই সূরার নামকরণ করা হয়। তো ঠিক তদ্রূপ ভাবে সূরা কাউসারকে কাউসার বলে নামকরণ করা হয়েছে কেন? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনাকে আমি কাউসার দান করেছি। এই যে কাউসার শব্দের মাধ্যমে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কাউসার। সূরা কাউসার নামকরণ করা হয়েছে। তো এই কাউসার শব্দের অর্থ কি? কাউসার শব্দের অর্থ হলো কাসুরা এক শুরু, মানে অনেক কিছু। কাসুরা এক শুরু, অনেক কিছু। এখন এই কাউসারকে কাউসার বলে নামকরণ করা হয়েছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বোঝানোর জন্য যে কাউসার মানে অনেক কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছে যে আমি আপনাকে, তারা যে তোমাকে নির্বংশ বলতেছে, তুমি তাদের কথায় মন খারাপ করবে না। তোমাকে আমি হাজার হাজার অসংখ্য অগণিত নিয়ামত আমি তোমাকে দান করেছি। সুতরাং তোমার একটা সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেছে, এই জন্য তুমি মন খারাপ করিও না। পৃথিবীর মধ্যে যারাই তোমার উম্মত, সকল উম্মত তোমার রূহানি সন্তান হিসেবে তোমার উম্মতদেরকে আমি তোমার সন্তান হিসেবে আমি দিয়ে দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রূহানি ছেলে হিসেবে। কাউসার, এই কাউসার অর্থ কি? নাজ, নিয়ামত। এটা হলো তাফসীরের এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো কাউসার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে হাউজে কাউসার দিবেন। তো সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। ওই নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন যে সকল নবী রাসূলদেরকে কিছু কিছু বৈশিষ্ট্য, কিছু কিছু নাজ নিয়ামত দিয়েছেন, কিন্তু আমাকে এমন একটা নিয়ামত দিয়েছেন যে নিয়ামতটা অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সেটা হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার হাশরের মাঠে এমন একটি নহর, যে নহরের পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। তার দুই পার হবে মণিমুক্তা দ্বারা সুসজ্জিত, এবং এই হাউজে কাউসারের মধ্যে যে পিয়ালাগুলো থাকবে, এই পিয়ালাগুলো থাকবে আকাশের তারকারাজির চাইতে কয়েক কোটি কোটি গুণ বেশি। এই হাউজে কাউসার থেকে যে ব্যক্তি এক গিলাস পানি পান করবে, আর জিন্দেগিতে কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সেই পাত্রের মাধ্যমে আমি উম্মতদেরকে ডাকবো, আস্তে আস্তে আমার উম্মতরা আসবে, সবাইকে আমি পান করাবো। কিন্তু একদম উম্মতদেরকে ফেরেশতারা হটিয়ে দিবেন, যাও যাও, তোমাদেরকে পান করতে দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন ওই ফেরেশতাকে বলবো, হুয়া উম্মতি, সে তো আমার উম্মত, আপনি কেন তাদেরকে এই পানি পান করানো থেকে বারণ করতেছেন? তখন ওই ফেরেশতা বলবে, সে আপনার উম্মত হইতে পারে, লা তাদরি মা তাগায়্যারা বাদাকা। তুমি তো জানো না, তুমি দুনিয়ার বুক থেকে আসার পরে তোমার দিনের মধ্যে কিছু হেরফের করে ফেলেছিল, পরিবর্তন করে ফেলেছিল, অর্থাৎ বেদাত আমল করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, সুকান সুকান, দূর হ দূর হ, যে আমার ধর্মের মধ্যে, আমার দিনের মধ্যে কিছু বাড়িয়ে ফেলেছিল, তারা এখান থেকে চলে যাও, তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরিয়ে দিবেন যে ধ্বংস হোক ওই সকল ব্যক্তি যারা আমার মৃত্যুর পরে দুনিয়ার বুকে বেদাতকে কায়েম করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাউজে কাউসারের কথা এখানে উল্লেখ করেছেন সূরা কাউসারের মধ্যে। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার নবী, তোমার সন্তান দুনিয়ার বুক থেকে চলে গেছে, এই জন্য তুমি কষ্ট পেও না, বরং তোমার এক সন্তানের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি নিয়ামত আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিয়েছেন। সেই নিয়ামতগুলোর মধ্যে একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পৃথিবীর অন্যান্য যত নবী দুনিয়ার বুক থেকে চলে গেছে সকল নবী রাসূলগণের উম্মতের মধ্যে চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচাইতে বেশি আলেম উলামা হবে। এটা একটা। আরেকটা হলো অন্যান্য যত নবী রাসূল দুনিয়ার বুক থেকে চলে গেছে তাদের চাইতে বেশি উম্মত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হাশরের মাঠে সবচাইতে বেশি উম্মত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অন্যান্য নবীদের উম্মতের তুলনায় কয়েক কোটি কোটি গুণ বেশি উম্মত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই এই কাউসার শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে, কোন কোন মুফাসসিরগণ বলেছেন। তারপর বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার। এখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিয়ামতের কথা উল্লেখ করার পরে বলতেছেন যে তোমারও তো এত নিয়ামত দিলাম, এখন নিয়ামত দেওয়ার পরে নিয়ামতের কিন্তু কি করতে হবে? শুকরিয়াও আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন তোমাদেরকে যত নাজ নিয়ামত আমি দিয়েছি সেই নাজ নিয়ামত পায়া তোমরা শুকরিয়া আদায় করবা। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি নিয়ামত পায়া শুকরিয়া আদায় করো অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দেব, অবশ্যই বাড়াইয়া দেব। ওয়া লাইন কাফারতুম, নিয়ামত পায়া যদি তোমরা শুকরিয়া আদায় না করো, না ফরমানি করতে শুরু করে দাও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো নিশ্চয় আমার শাস্তি বড়ই কঠিন। এখন আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া কেমনে? আমরা তো একটা কিছু পাইলেই আলহামদুলিল্লাহ বলি, এটা তো মৌখিক শুকরিয়া, মেন শুকরিয়া কিন্তু এটা না। একটা পয়সার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে ফেললাম, এটা কিন্তু মেন শুকরিয়া না। মেন শুকরিয়া কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে, নেশাব পরিমাণ মালের মালিক হইলেও তোমাকে কুরবানি দিতে হবে। এখানে ফাসাল্লি এর মধ্যে নামাজ যেহেতু ইসলামী রুকুনের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে বড় রুকুন, এই কারণে নামাজের কথা উল্লেখ করছেন। শুধু নামাজ না, ফরজ যত ইবাদত আছে সকল ইবাদত গুলো করতে হবে। যাকাতের মালিক হলে আপনাকে যাকাত দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। রমজান মাস আসলে রোজা রাখতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। টাকা পয়সা আছে, আপনার হজ করতে মক্কায় যাইতে হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। অর্থাৎ আপনি নিয়ামত পায়া, টাকা পয়সা পায়া শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললাম, এটা কিন্তু আল্লাহর শুকরিয়া, পরিপূর্ণ শুকরিয়া না। পরিপূর্ণ শুকরিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করেছেন, সেই সুস্থতার কারণে আপনি আমি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটা আল্লাহর শুকরিয়া। অসংখ্য অগণিত ধন সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, সেই ধন সম্পদ গুলোর মধ্যে হতে আল্লাহর রাস্তায় আমি দান করি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এটা হলো আল্লাহর শুকরিয়া। টাকা পয়সা আছে, আমি যাকাত দেই, এটা শুকরিয়া। অনেক টাকা পয়সা হইছে, আমি এখন মক্কায় গিয়ে হজ করতে পারবো, আমার হজ করার মতো যোগ্যতা হইছে, এটা হলো আল্লাহর শুকরিয়া।
কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ধন দৌলত দান করেছেন, টাকা পয়সা অসংখ্য অগণিত দান করেছেন, কিন্তু মসজিদে এসে নামাজ পড়ি না, শুধু মুখে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুখে শুকরিয়া আদায় করলে, মসজিদে এসে নামাজ না পড়লে কশিন কালেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সুস্থ রাখছেন, শুধু মুখেই বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছেন। মসজিদে এসে নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, পরিপূর্ণ শুকরিয়া না। শুকরিয়া দুই ভাবে করতে হয়, মৌখিক শুকরিয়া, আরেকটা হলো শারীরিক শুকরিয়া। শারীরিক শুকরিয়াটাই হলো মেন। শুধু মৌখিক শুকরিয়া আদায় করলে, মৌখিক শুকরিয়া আদায় হলো, আপনি যদি নামাজ না পড়েন, নামাজ না পড়ার কারণে আপনি আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামের মধ্যে যাইতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এখন এই কাউসারটা মানে হলো অসংখ্য অগণিত নিয়ামত, নাজ নিয়ামত আমি দান করেছি, এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো কাউসার মানে হাউজে কাউসার, যেটাই হোক না কেন, হাউজে কাউসার একটা আল্লাহ তাআলার নিয়ামত। অসংখ্য অগণিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে যে নিয়ামত আমি দিয়েছি, সেই নিয়ামতের বিনিময়ে তুমি কি করবা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে নামাজ আদায় করবা। ওয়ানহার, এবং তোমার যদি টাকা পয়সা থাকে, নেশাব পরিমাণ মালের মালিক হও, তাহলে তুমি আল্লাহর নামে কুরবানি করবা। তো আল্লাহর নামে কি করতে হবে? কুরবানি করতে হবে, যদি নেশাব পরিমাণ মালের মালিক। আমরা আজকে নামাজের ব্যাপারে যে অবহেলা, মুমিনদের সফলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে বলতেছেন, সূরা মুমিনের মধ্যে বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল হয়েছে। কোন সকল মুমিন সফল হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ আদায় করে। তো ওই সকল মুমিনরা সফল যারা খুশুর সাথে নামাজ আদায় করে। তো বলতেছিলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ, আপনার শত্রুরাই হলো আবতার, তারাই নির্বংশ। তারা মারা যাওয়ার পরে মানুষ তাদের নাম উচ্চারণ করবে, ঠিক আছে, কিন্তু খুব জঘন্যভাবে তাদের নাম উচ্চারণ করবে, তাদেরকে নাম উচ্চারণ করবে জঘন্যভাবে, নির্লজ্জভাবে, কিন্তু আপনার নাম মানুষ উচ্চারণ করবে অতি সম্মানের সাথে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে পরিমাণ ভালোবাসি, পৃথিবীর অন্য কোন ধর্মীয় নেতাকে ওই ধর্মের লোকেরা তার 100 ভাগের 1 ভাগও ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য মানুষ জান দিতে রাজি হয়ে যায়, কিন্তু অন্য ধর্মের গুরুদের জন্য কোন মানুষ জান দিতে রাজি হয় না। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের অন্তরে। কাউসার নাযিল করেছেন। এই সূরা কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমার উপর কুরআনুল কারীম নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করে দিলেন, তখন মক্কার কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালামকে কবিতা এবং বিভিন্ন ধরনের বানোয়াটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতে শুরু করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বলেন যে এটা আমার কোনো কালাম না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কালাম, এটা কোনো কবির কবিতা না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কালাম। সুতরাং তোমরা এটাকে মানো, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পুনরুত্থান করবেন, পুনরুত্থিত করবেন, তোমরা এটার উপর বিশ্বাস রাখো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলতে শুরু করে দেয় আর অপবাদ দিতে শুরু করে যে সুন্দর সুন্দর কবিতা তৈরি করে মুহাম্মদ আমাদের ধর্মের লোকদেরকে ধর্মান্তরিত করে ফেলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, আমি কোনো কবি নই, আমি নিজে কোনো কবিতাও লিখতে পারি না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে কিতাব,
এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অবতীর্ণ করেছেন, এটার মধ্যে যা হালাল তোমরা হালাল হিসাবে মেনে নাও, এখানে যে তাওহীদের বাণী আছে সেই তাওহীদের বাণীগুলো তোমরা মেনে নাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে তারা বলতেছে যে এটা হলো তোমার বানানো কবিতা, তোমার বানানো যেহেতু কবিতা, তোমার এই কবিতার মতো আমরাও চাইলে একটা কবিতা বানায়া আমরা মানুষদেরকে ধর্মান্তরিত করতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, এটা আমার পক্ষ থেকে কোনো বানানো কোনো কালাম নাই, এটা কোনো কবিতা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছেন যে এটা যদি আল্লাহর পক্ষ থেকে কালাম না হয় তাহলে তোমরাও এটা বানাইতে পারবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, কুল্লা ইনিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফের বেঈমানদেরকে বললেন, তোমরা যদি এই কোরআন আমার কালাম মনে করো, আমার বানানো কবিতা মনে করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিতেছেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে দিলেন, ও মক্কার কাফের বেঈমানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে সেটাকে তোমরা তার বানানো কালাম মনে করো, তার রচিত কবিতা তোমরা যদি মনে করে থাকো, এটা যদি কবিতায় হয়, এটা যদি তার বানানো কালামই হয়, তাহলে সেও মানুষ তোমরাও মানুষ, তোমরাও তো এরকম কালাম বানিয়ে নিয়ে আসতে পারবা। তাহলে দেখি এই কোরআনের মতো তোমরা কোরআন বানিয়ে নিয়ে আসো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে তোমরা এটাকে আমার নবীর বানানো কালাম মনে করতেছো, তার রচিত কবিতা তোমরা মনে করতেছো, এটা যদি কবিতাই হয়, এটা যদি তার রচিত কালামই হয়, তাহলে তোমরাও মানুষ, সেও মানুষ। সে যদি এত সুন্দর কালাম রচনা করতে পারে, এত সুন্দর কবিতা রচনা করতে পারে, তোমরাও তো পারবা এরকম কবিতা রচনা করতে। নিয়ে আসো দেখি এরকম একটা কোরআনের মতো পুরা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা যদি না পারো, তোমাদের যে আরেক জাতি আছে জিন জাতি, জিনদের সাহায্য নিয়েও তোমরা এরকম কোরআন বানিয়ে নিয়ে আসতে পারবা। তোমাদেরকে এই অপশনও দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, একজন আরেকজনের সাহায্য করে হলেও এই কোরআনের মতো পুরা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানদেরকে এরকম ঘোষণা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে এই কোরআনের আয়াত পাঠ করলেন, পাঠ করে শোনালেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসার। মক্কার কাফের বেঈমানেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। দীর্ঘ সময় হয়ে গেল, এই কোরআনের মতো কোরআন আর বানিয়ে নিয়ে আসতে পারলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা নাযিল করলেন। সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ও মক্কার কাফের বেঈমানেরা, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম এই কোরআনের মতো পুরা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসতে, কিন্তু তোমরা দীর্ঘদিন হয়ে গেল এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে নিয়ে আসতে পারো নাই। তোমাদের সেই অপশনটাকে আরো সুযোগ করে দিলাম, আরো সহজ করে দিলাম। তোমরা পুরা কোরআন নয়, এই কোরআনের মধ্যে সবচাইতে ছোট ছোট যে 10টি সূরা আছে, সেই 10টি সূরার মধ্যে তোমরা সূরা বানিয়ে নিয়ে আসো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, পুরা কোরআন নয়, কোরআনের মধ্যে যে 10টা সূরা আছে, যে কোনো 10টা সূরা অপশনাল হিসেবে তোমরা বানিয়ে নিয়ে আসতে পারবা। তোমরা যদি পারো তাহলে 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, পুরা কোরআন তোমাদের বানিয়ে নিয়ে আসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পুরা কোরআন বানিয়ে নিয়ে আসার চ্যালেঞ্জটাকে সহজ করে 10টা সূরার মধ্যে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন, পাঠ করে বললেন যে তোমরা বানিয়ে নিয়ে আসো দেখি 10টা সূরার মতো। দীর্ঘদিন হয়ে গেল পুরা কোরআন বানিয়ে নিয়ে আসতে পারে নাই, এখন 10টা সূরা বানিয়ে নিয়ে আসতে পারতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা
على عبدنا فأتوا بسورة من مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين আল্লাহ তাআলা বলতেছেন ও মক্কার কাফের বেঈমানেরা তোমরা যদি আমার কিতাবের ব্যাপারে সন্দিহান হও তোমরা যদি মনে করো এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল কোনো কিতাব না তাহলে এই কোরআনের মধ্যে সবচেয়ে যে ছোট সূরা আছে সূরা কাউসার সেই সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো দেখি তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দিয়েছিলেন পুরা কোরআন বানিয়ে নিয়ে আসার তারপর তাদের সেই চ্যালেঞ্জটাকে সহজ করে 10টা সূরার কথা বললেন 10টা সূরাও যখন বানিয়ে নিয়ে আসতে পারলো না তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা কাউসার কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সেই সূরা তাদেরকে বানিয়ে নিয়ে আসার জন্য বললেন দীর্ঘদিন হয়ে গেল এই ছোট সূরা কাউসারের মতো সূরাও যখন বানিয়ে নিয়ে আসতে পারে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে বলতেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুতুহা আন-নাস ওয়াল হিজারা আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের বেঈমানদেরকে ঘোষণা করে দিয়ে বলতেছেন তোমরা যদি পুরা কোরআন না বানিয়ে না আসতে পারো সূরা 10টা সূরার মতো যদি তোমরা বানিয়ে না নিয়ে আসতে পারো সূরা কাউসারের মতো যদি কোনো একটা সূরা বানিয়ে না নিয়ে আসতে পারো তাহলে আজকে যদি না পারো ভবিষ্যতে পশ্চিমকালেও লান তাফালু লানে তাকিদের সাথে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তাফালু আর জেনে রাখো যারাই এরকম চ্যালেঞ্জ করবে কোরআনের মতো কোরআন তারা বানিয়ে নিয়ে আসার যারাই চ্যালেঞ্জ গ্রহণ করবে এরকম দুঃসাহস যারাই দেখাবে ওয়ালান তাফালু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা যারাই এরকম দুঃসাহস দেখানোর চেষ্টা করবা তারাই ভয় করো সেই অগ্নিকুণ্ডের সেই জাহান্নামের ভয় করো যে জাহান্নামের কষ্ট হবে যে জাহান্নামের লাকড়ি হবে পাথর সুতরাং ও দুনিয়ার মানুষ শুনে রাখো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন এই কোরআন সাধারণ মানুষের কোনো কথা নয় এটা সাধারণ মানুষের কোনো বাণী নয় এটা ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এটা সাধারণ কিতাব নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার তার উপর আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু